আজকে তো গরুর মাংস দিয়ে মজার একটা ভর্তা বানালাম। আর আজকে প্রথম বানালাম এই গরু মাংসের ভর্তাটা। তো চলুন দেখি ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে কিন্তু আমি গরুর মাংসের কিমা নিয়েছিলাম, তারপরে যে রসুন কোয়া, এরকম বড় বড় রসুন কোয়া নিয়েছি। আর এই যে পেঁয়াজ ছোটোগুলা হলে মানে আস্ত দিয়েছি, আর বড়গুলা হলে এক ফালি দিয়েছি। তারপর দিলাম এক টুকরা আদা, আর দিলাম তিন চারটা হবে এলাচ, আর 2-3 টুকরা হবে দারুচিনি। তারপর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন এই যে সয়াবিন তেল দিলাম, এটাকে মানে সিদ্ধ করব বা ভাজা ভাজা করব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এখন এই যে ঢাকনা খুলে দেখলাম যে কিমাগুলো একদম শক্ত হয়ে গেছে। তারপর আমি কি করলাম, 2টা ভাজা কাঠি মিলিয়ে মানে ছাড়িয়ে নিলাম। এখন এই যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে স্বাদ মতো লবণটা এখন দিয়ে দিলাম, পরে আর দিব না। তো যতক্ষণ এটা মানে পানি উঠবে ততক্ষণ এটা আমি এমনি ভাজা ভাজা করে নিব। তো এখন এই যে কিছুটা পানি দিয়ে দিলাম কিমাটা আর এই যে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এগুলো সিদ্ধ করে নেব। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পানিটা এরকম টেনে আসছে, আর এটা কিন্তু আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেটুকু গায়ে গায়ে লেগে আছে পানিটা, সেটা যেন একদম শুকিয়ে যায়। আর ভাজা ভাজা হলে এটা খেতেও টেস্ট লাগবে বেশি। তো শিলপাটায় এখন এগুলো বেটে নেব, একদম শুকনো করে ভেজে নিয়েছি। তারপরে যে দারুচিনি এলাচ এগুলা থাকলে শিল দিয়ে একটু ছেঁচে দিতে হবে, কারণ এগুলো বাটলে মানে হয় না, মিহি হয় না। এই যে আমি এরকম করে ছেঁচে নিচ্ছি। আর আপনারা বিশ্বাস করবেন না, এটা বাটতে যে আমার এত ভালো লাগতেছিল, কারণ মাংসগুলো অনেক সফট হয়েছিল। এক বাটাতেই মানে একদম মিহি হয়ে গেছে, এতটা সুন্দর সফট হয়েছিল এগুলা। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, আপনারা মানে অনুরোধ রইল পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কষ্ট করে একটু। তারপর এই যে ভর্তা যেহেতু একটু সরিষার তেল না হলে তো চলেই না, তার জন্য সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। আর মাংস যেহেতু একটু লেবু তো লাগবেই, তার জন্য এক টুকরা লেবু নিলাম। তো এতটা মজার হয়েছিল ভর্তাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এটা আমার প্রথম বানানো ছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।